তো আসসালামু আলাইকুম গাইস। আগের ভিডিও তো মোটরটা ওঠানি পর্যন্ত রাখছিলাম, তো যেভাবে নামাইছি সেটা তো আর দেখাই নাই। লাস্টে কিন্তু পানিটা উঠছে। পানিটা ওঠার পরে হইছে আপনার অনেকটাই ময়লা ছিল। হ্যাঁ, বালু আসছিল, হয়তো লেয়ার কম হয়ে গেছে গা। তার জন্য পরে কি পরবর্তীতে কিন্তু আমরা আরো 2টা পাইপ বাড়াইয়া দিই। তো ফাইনালি আবার মোটরটা ভালো করে চেক দিয়া তারপর আবার মোটরটা নামাই দিছি। তো সবাই যাদের সামারসুবাল আছে সবাই একটু সাবধানে মোটরটা চালাবেন, কারণ যেহেতু গরমকাল আইছে। শীতকালে অন্যরকম, আবার গরমকালে হয়েছে আরেক রকম। আর এখন তো ভাই আমরা ঠিক মতো মোটর উঠাইয়া নিজের হাজিরাটা ফালাইতে পারি না। তো একটা মোটর উঠাইয়া নামাইতে গেলে কিন্তু ভাই পুরাটা দিন জায়গা, মানে সারাটা দিন জায়গা, তো সেই হিসাবে আমাদের হাজিরাটাও আসে না। তো এখন মোটর নামাইলে উঠাইলে এখনো মানুষ কিছু কিছু মানুষ আছে, তারা কি করে 2000, 1500, 1700, 1800 এমন করে টাকা দেয়। তো ভাই আপনারাই বলেন, 4টা লোক যদি খেলে 2000 টাকা দেয়, 500 টাকা করে সারাটা দিন যে খাটনিটা করা লাগে ভাই, এতে কি আমাদের পোষে? আপনারা একটু বললেন কমেন্ট বক্সে। তো কি বলবো ভাই, বাড়ি বলা আবার অনেক বাড়ি বলা আছে, দেখা যায় একটা মোটর উঠাইলে নামাইলে 3000 টাকাও দিয়া দেয়, বা 4000ও দেয়, 5000 চাইলে 5000ই দিয়া দেয়। তো আর কিছু কিছু বাড়িওয়ালা আছে, যদি খালি 3000 চায় তাহলে দেয় কত 1500, আমরা 1500 করে উঠাই নামাই। তো ভাই আপনারা একটু কমেন্ট বক্সে বইলা দেন যে আপনাদের এলাকায় একটা করে মোটর উঠাইয়া নামাই দিতে কত করে টাকা নেন। এই 220 ফিট পাইপ টাইনা উঠাইয়া আবার পাইপ 2টা বাড়াইলে হইতেছে 240 ফিট পাইপ নামাইয়া। তো ভাই আপনারাই বলেন যে কত করে নেন, একটু কমেন্ট বক্সে জানায় যাবেন। তো আমার অভিজ্ঞ সিনিয়র মিস্ত্রি যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন রইলো। তো ভাই কি বলবো, আর দুঃখের কথা, মানে এই গাজীপুর এলাকাটা এমন একটা এলাকা, কি বলবো, কিছু বলার নাই। সবাই একবারে দুধে দোয়া তুলসী পাতা। তো লোক দিয়া কাজ করাইয়া ভাই ঠিক মতো পয়সাটা দিতে চায় না। তো অনেকটাই খারাপ লাগে যখন সারাদিন কাজ করার পরে নিজের হাজিরাটাও পাই না। তো যাই হোক ভাই, অবশেষে মোটরটা ঠিকঠাক মতো নামাই দিতে পারছি। তারাতে পানিটা খাইতে পারবো, এটাই অনেক অনেক ভাল লাগতেছে যে মোটরটা ঠিক করে পরে আবার নামাই দিলাম। তো যে অবস্থায় ছিল, যদি আরেকটু হইতো, আরেকটু ফুলা যাইতো, তাহলে ভাই মোটরটা দিব না আর উঠানো সম্ভব হইতো না। যেহেতু খুইলা পইরা আছিল, তো কপাল বালা অল্পতেই গেছে। যদি অনেক মোটর আছে আরো বেশি ফুলা যায় পাইপটা। তো নিচে তো আপনারা দেখতেই পারছেন যে ভিডিওটায় কিভাবে পাইপটা ফুলা গেছিল। তো যাই হোক, অবশেষে ভাই পানিটাতে উঠাইতে পারছি। তো পানি উঠাইতে পারছি বলতে ভাই পরবর্তীতে আরো সমস্যা হয়েছিল। তা ভিডিওর প্রথমেই বলছি, আপনারা শুনতে পাচ্ছেন যে কিভাবে বালু উঠতেছিল, অনেক বালু উঠতেছে। মানে ওইভাবে আধা ঘন্টা যদি বালু উঠতো তাহলে টাঙ্কি ভরে যাইতো গা। তারপর আবার 2টা পাইপ আইনা বাড়াইয়া দিছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।